প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য 3য় নম্বর স্কুলে পেজ নম্বর 1175, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখো যে 3 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে? আরোহণ প্রক্রিয়া। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙ এর ছাতার মতো ভূমিরূপটি হলো, এটা হবে গৌর অপশান অর্থাৎ ঘ। যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, অশ্ব অক্ষাংশ অবস্থিত, অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় নিম্নচাপ বলয়ে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে অর্থাৎ অপশান ক এখানে। তারপরে প্রশ্ন, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয়, এটা হবে অমাবস্যায়। এরপরে প্রশ্ন, জলাশয় মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, জলাশয় মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইউট্রোফিকেশন। 1.7 দাগের প্রশ্ন। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, এরপরে আছে 1.8-এ, সেখানে বলা আছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড থেকে। সঠিক উত্তর অপশান খ অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে। এর পরের প্রশ্ন দেখো, যেখানে বলা হয়েছে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে থেরিস। যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো, যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, এখানে তোমাদের হবে এই প্রশ্নের উত্তর, এটা হবে পাঞ্জাব অর্থাৎ অপশান গ। এর পরের প্রশ্ন দেওয়া হয়েছে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে, এটা হবে উত্তর দক্ষিণ করিডোর। 4 ডিগ্রি × 4 ডিগ্রি মিলিয়ন ফিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল অর্থাৎ RF স্কেল হলো, এখানে তোমাদের হবে অপশান গ সঠিক উত্তর হবে। তাহলে এমসিকিউটাই প্রশ্নগুলো এগুলো হয়ে গেল এখানে। এরপরের যে আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। এখানে প্রথমে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা আছে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, তো এটা হবে শুদ্ধ। এরপরে প্রশ্ন, এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত, এটাও শুদ্ধ। এরপরে প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে, এটা অশুদ্ধ। শহরের নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে স্লাজ বলে, এটা শুদ্ধ। এরপরে ব্রহ্মপুত্র নদী স্কাই রিভার নামে পরিচিত, এটাও শুদ্ধ। এরপরে আছে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্যের সমাবেশ দেখা যায়, এটা শুদ্ধ। এরপরে আছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা অবস্থিত, এটাও শুদ্ধ। 2.2 প্রশ্নে বলা আছে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, এটা হবে বাঘ শ্রুণ্ড বলা হয়, বাঘ শ্রুণ্ড বলা হয়। এরপরে প্রশ্ন বলা আছে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে, এটা হবে পরিচলন পদ্ধতিতে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ, এটা হবে হ্রাস পায়। এরপরে প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলা হয়, এটা হবে দোয়াব বলা হয়। এরপরে প্রশ্ন আছে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে 2.4 প্রশ্নে বলা আছে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপর প্রশ্ন, SPOT নামক দূরসংবেদন সূর্য সমলা উপগ্রহটি ড্যাশ প্রেরিত, এটা হবে ফ্রান্স প্রেরিত।
এরপরে প্রশ্ন বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর। প্রথম প্রশ্ন, মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে কী বলে? সেটা হবে এখানকে বোলসন বলা হয়, বোলসন বলা হয়। এরপরে প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটা হবে 21%। এরপরে প্রশ্ন আছে যেটা দেওয়া হয়েছে এখানে, যে চিরবসন্তের শহর কাকে বলে? চিরবসন্তের শহর কাকে বলে? এটা হবে কিটো শহরকে। চিরবসন্তের শহর বলা হয় কিটো শহরকে। পরের প্রশ্ন বলা হচ্ছে পেরিজির চাঁদকে কী বলা হয়? তো এই প্রশ্ন তো জানা নেই, অবশ্যই তোমরা যদি জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। একটি তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম। একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো ইউরেনিয়াম। এরপরের প্রশ্ন আছে, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? সেটা হবে ম্যাকমোহন রেখা। ম্যাকমোহন রেখা বা ম্যাকমোহন লাইন তোমরা লিখতে পারো। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধান ভাণ্ডার বলা হয়। এরপরে প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। এটা হলো মুম্বাই। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। তো প্রথমে এটা বলা আছে তেজ কোটাল, সেটা এখানে হবে 3-এর সাথে মিলবে। অমাবস্যা, এরপরে আছে চিকমাগালুর, এটা তোমাদের এখানে হবে কফি গবেষণা কেন্দ্র। এরপরে প্রশ্ন, মশলার শহর এখানে হবে কোঝিকোড। এরপরে দূরসংবেদন, তো সেটা হবে র্যাডার। এভাবে তোমরা ডান দিক বাম দিক মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে পরের প্রশ্ন কী বলা আছে, বিভাগ গয়ের মধ্যে 3-এর দাগের প্রশ্ন নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা নিজের পরের পেজে আলোচনা করবো। প্রথম প্রশ্ন, ক্ষয়িভবন কাকে বলে? এত অবধি লিখে দেবে। এরপর অল্পদীয় প্রশ্ন ছিল, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপের দুটি বৈশিষ্ট্য লেখো, সেটা তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন উদাহরণ দেবে, মেরুপ্রভা বা মেরুজ্যোতি একই জিনিস, মেরুপ্রভা কী সেটা তোমরা লিখবে এখানে। শৈবাল সাগর কাকে বলে? সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য লিখবে। বিষাক্ত বর্জ্য কাকে বলে? উদাহরণ দেবে, এত অবধি লিখে দেবে প্রশ্ন উত্তরে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কী বোঝো? সেটা তোমরা লিখে দেবে। এবং পরে প্রশ্ন ছিল অথবা দিয়ে আঁধি কী, তার সংজ্ঞা এবং উৎপত্তি লিখবে। রেটুন প্রথা বলতে কী বোঝো? লিখে দেবে। এবং পরের প্রশ্ন ছিল মিলিয়ন সিটি কী, সেটা তোমরা লিখবে। মিলিয়ন সিটি বৈশিষ্ট্য, জনসংখ্যা, অর্থনৈতিক কেন্দ্র, এইগুলো তোমরা লিখে দেবে এই প্রশ্নের উত্তরে। এরপরে 3.6 প্রশ্ন ছিল সূর্য সমর উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট বলতে কী বোঝো? সেটা তোমরা এখানে লিখে দেবে, এই অবধি লিখে দেবে এবং এর বৈশিষ্ট্য কিছু এখানে লিখে দেবে। এরপরে দেখো অথবা এই প্রশ্ন ছিল সক্রিয় সেন্সর কাকে বলে? সক্রিয় সেন্সর কাকে বলে? উদাহরণ তোমরা লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো তাহলে 3 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।